পঞ্চায়েত দখলের জন্য চিররাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চলে এলো এক মন্ত্রী। ঘটনা ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও কংগ্রেস যৌথভাবে দখল করল গৌরনগর ব্লকের ভগবাননগর গ্রাম পঞ্চায়েত। প্রধান হিসেবে নির্বাচিত হলেন কংগ্রেস দলের নির্বাচিত সদস্যা নিহার বেগম। উপপ্রধান নির্বাচিত হলেন বিজেপি দলের নির্বাচিত সদস্য প্রসেনজিৎ মালাকার। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে ইন্ডিয়া জোট হয়নি কংগ্রেস ও সিপিআইএম দলের মধ্যে। ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে মোট ওয়ার্ড 7টি, আসন সংখ্যা 11। সদ্য সমাপ্ত হওয়া পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস 3টি, সিপিআইএম 5টি ও বিজেপি দল 3টি আসন দখল করে। বুধবার ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। কংগ্রেস, সিপিআইএম ও বিজেপি দলের সকল সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এলাকাবাসী এবং আমাদের মিডিয়ার ভাই বন্ধু যারা এখানে সবাই উপস্থিত হয়েছেন, আমাদের পুলিশকর্মী এবং সবাইকে, পঞ্চায়েতের যে অফিসার এখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের সামনেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রধান, উপপ্রধান এবং সদস্যরা শপথ নিয়েছেন এবং এখানে নির্বাচিত হয়েছেন, আর এখানে মেজরিটি হিসাবে। আর আমাদের এখানে একটু বিসঙ্গতি আছে অন্য জায়গা থেকে। এখানে আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত গঠন হয়েছে, এখান থেকে 3 জন কংগ্রেসের সদস্য এবং 3 জন ভারতীয় জনতা পার্টির সদস্য মিলে ওনারা করেছেন। তো এটা আমাদের এখানে প্রয়োজনের তাগিদে এবং রাষ্ট্রবিরোধী শক্তি আমাদের সিপিএমকে দূর রাখতে বরাবরই এত 40-45 বছর থেকেই কংগ্রেস সবসময় সিপিএমের সঙ্গে লড়াই করে চলেছে। এখনও একটু প্রয়োজনের তাগিদে আবারও বিরোধী শক্তি হিসাবে ভারতীয় জনতা পার্টি এবং বরাবরই কংগ্রেস আমাদের বিরোধী শক্তি, দুটো বিরোধী শক্তি এখানে মিলেছে এবং মিলে সিপিএমকে এখান থেকে পঞ্চায়েত থেকে দূরে রেখেছে। তো স্বচ্ছ ভারত যেরকম আছে, পঞ্চায়েতটা যেন স্বচ্ছ থাকে এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত আগামী দিন যেন ভগবাননগরবাসী যা চেয়েছেন সে আশার জন্য আকাঙ্ক্ষা এবং পূর্ণ করতে পারে, এই আশা রেখে আমরা আজ এখানে পঞ্চায়েত গঠন করেছি।